ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके सुखे खुशिते शांतिते एवं आनंदे थाकुन। श्री श्री पद्मावती माয়ের बड़ माয়ের निकट এই प्रार्थना करी। আমাদের সকল আচার আচরণ, ব্যবহার, কথাবার্তা, মানসিক চিন্তাভাবনা, কর্ম, এই সকল কিছুর ওপরেই আমাদের আগামী জীবন নির্ভর করে এবং সেই আগামী জীবনটাকে ভবিষ্যৎ বলে আর ভাগ্যও বলে। ভাগ্য বলে এমনিতে অন্য কোনো কিছু নয়, ঠিক আছে। ভাগ্যও কিন্তু একটা ব্যাংকের মতো। সেই ব্যাংকে আপনি যেরকম জমা করবেন সেরকমই পাবেন, ফেরত পাবেন, রিটার্ন পাবেন। অর্থাৎ যদি ভালো কাজ করেন তাহলে শুভ ফল অবশ্যই করে পাবেন, আর নচেত কিন্তু গণ্ডগোল আছে, যা কিনা বহু মানুষ কিন্তু এই ফল ভুগছেন। এবং আমরা আমাদের নিজেদের বদলাতে পারি না, কারণ আমাদের চিন্তাভাবনাগুলো অপরের ক্ষেত্রে খুব ছোট সামান্য হয় আর নিজের ব্যাপারে খুব বড়। অর্থাৎ আমরা চাওয়া পাওয়াটা এতটা পরিমাণে করি আর লোকের বেলায় বা ভগবানের বেলায় নকুল দানা। তো আমাদের সেরকমভাবেই ফল ফলবে, এতে কিছু করার নেই। যাই হোক, আজকে যাদের যে রাশি নিয়ে আমি বলবো, সেই রাশির জাতক জাতিকারা বহু দিন থেকে, মানে একদম বলা যায় প্রথম থেকে আমার সঙ্গে আছেন। আমি সত্য কথা এই জ্যোতিষ মারফত তুলে ধরার চেষ্টা করি এবং শিক্ষামূলক ভিডিও আপনাদের সামনে পেশ করি। এতে হয়তো অনেকের খারাপ লাগতে পারে, আবার যারা সত্য কথা মেনে নিতে পারে যে জীবনে বাস্তবটাই আসল, কল্পনা আসল নয়, মিথ্যে করে সাজিয়ে গুছিয়ে বলে আপনাদের সঙ্গে ধোঁকাবাজি আমি করিনি, করবও না। আপনারা আমার অতি আপন, আপনারা আমার অন্তরের লোক। আপনারা আমাকে সাবস্ক্রাইব করে এবং সঙ্গে থেকে পাশে থেকে আপনারা বহু সাপোর্ট করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। যে রাশি নিয়ে বলবো সেই রাশি হচ্ছে খুব মূল্যবান রাশি, কুম্ভ রাশি। এই কুম্ভ রাশির ক্ষেত্রে যে দুটি গ্রহ রবি এবং বৃহস্পতি বা বৃহস্পতি রবি গুরু আদিত্য যোগ কম নয়, এটা একটা মহান যোগ বা মহাযোগ। কারণটা তুলে ধরতে হবে না, এমনি বলে দিলে হয়ে যাবে কি? দেখুন, বৃহস্পতি দেবগুরু। এই বৃহস্পতি সমস্ত দেবদেবীদের গুরু। তার মধ্যে অধ্যয়ন, শিক্ষা, জ্ঞান, সন্তান, ধন, ভাগ্য, ভ্রমণ, আধ্যাত্মিকতা, এত সব ভালো ভালো জিনিস এই বৃহস্পতির গ্রহের মধ্যে আছে এবং তার দৃষ্টিটা হচ্ছে অমৃত সম। স্থানভেদে এক এক জায়গাতে এক এক রকমভাবে প্রত্যেকটি গ্রহ যেমন ফলদান করে, তেমনি বৃহস্পতির ক্ষেত্রেও তাই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এর সঙ্গে রবি যুক্ত হয়ে আছে। রবি যদি সূর্য না ওঠে, রাত থেকেই যায়, যেমন 6 মাস রাত 6 মাস আপনার দিন হয়, এমন দেশের নামও আপনারা জানেন। বা অনেকক্ষণ রাত থাকে, দিন হয় অল্প, সেই জায়গার কথা চিন্তা করুন দেখি। তাহলে এই রাতের যে জায়গাটা, সেটাকে কিন্তু ঘোচায়, অন্ধকার ঘুচিয়ে আলোর আমাদেরকে প্রদান করে থাকেন হচ্ছেন রবি বা সূর্য। সূর্য হচ্ছে প্রকাশমান, নাম, যশ, খ্যাতি, অর্থ, পদ, উচ্চমানের পদ, উচ্চ জায়গায় অধিষ্ঠান,
বড় বড় যা কিছু, সরকারি যা কিছু, সব কিন্তু রবি। অর্থাৎ গ্রহদের পিতা বলা হয় রবিকে। তাহলে একদিকে গুরু, গ্রহ আপনার দেবদেবীদের গুরু, আর একদিকে গ্রহদের পিতা, সে হচ্ছে রবি। দুই গ্রহ একসঙ্গে বসে আছে এই রাশি থেকে পঞ্চম। পঞ্চম হচ্ছে কোণ। কোণ হচ্ছে সবচেয়ে শুভ, কেন্দ্র এবং কোণ। কেন্দ্র হচ্ছে 1, 4, 7, 10 অর্থাৎ লগ্ন থেকে, আর লগ্ন থেকে পঞ্চম এবং নবম হচ্ছে কোণ, সবচেয়ে শুভ, আনন্দের জায়গা। ঠিক আছে, তাহলে এই যে দুটোই গ্রহ একসঙ্গে পঞ্চমে বসে আছে, পঞ্চমে থেকে দৃষ্টি দিয়েছে কোথায়? একাদশে। দুই গ্রহই দিয়েছে। আর বৃহস্পতি দিয়েছে আপনার এখান থেকে ভাগ্যস্থানে, আপনার রাশিকে। আপনার যদি কুম্ভ রাশি হয়ে থাকে, রাশিতে দৃষ্টি দিয়ে আছে। ঠিক আছে, একাদশে আপনার এই ভাগ্যস্থানে দৃষ্টি দিয়ে আছে, আর একাদশ স্থানে দৃষ্টি দিয়েছে। সমস্ত ভালো জায়গাতে এই বৃহস্পতি দৃষ্টি দিয়ে আছে। প্রথমত হচ্ছে যে এই বৃহস্পতি কোন ভাবের কারক, সেটা আগে তুলে ধরি। এই বৃহস্পতি হচ্ছে গিয়ে দ্বিতীয় অর্থাৎ ধনভাবের কারক, আর হচ্ছে সাফল্য ভাবের কারক। বসে আছে পঞ্চমে, সাফল্য জায়গায় দৃষ্টি দিয়ে আছে। তা দ্বিতীয় ভাব ধনভাব। শুধু ধনভাব কি, সঞ্চয়ের জায়গা। এই জায়গা থেকে ভ্রমণও বোঝায়, তীর্থক্ষেত্রে ভ্রমণ, মন্দির যাতায়াত। এই জায়গায় বোঝায় হচ্ছে গিয়ে আপনার পরিবার, আত্মীয় স্বজন, মুখ, বাক, কথা, চোখ, এই সব ব্যাপারগুলো আছে। এরকম ধরনের বহু কিছু ভালোগুলো বা যেগুলো মূল মানুষের জানে, সেগুলো নিয়ে তুলে ধরলাম। তাহলে দ্বিতীয় ভাবের কারক সে পঞ্চমে বসে আছে। যখন কোণে বসে আছে, দৃষ্টি দিক আর না দিক, অবশ্যই করে দ্বিতীয় ভাব শুভ হবে, অবশ্যই করে শুভ হবে। এবং এই শুভ ফল আপনারা কিন্তু আর্থিক দিক থেকে, পারিবারিক দিক থেকে, শনি বসে আছে, শনি ডিস্টার্ব করবে। শনি দ্বিতীয় বসে থাকলে ডিস্টার্ব করে, একদম কোনো রকম ভুল নাই। কিন্তু বৃহস্পতির সহায়তাটাও আপনারা পাবেন, কারণ শনিকে প্রাথমিকভাবে যে ঘরে বসে আছে তার ফলটাও দিতে হবে, অর্থাৎ বৃহস্পতির ফলটাও দিতে হবে। আর একাদশ ঘরের অধিপতি, সে একাদশ ঘর হচ্ছে সাফল্যের জায়গা, লিকুইড মানির জায়গা। তারপরে হচ্ছে গিয়ে আপনার অর্থের জায়গা, আয়ের জায়গা। এই জায়গাটাতে বৃহস্পতি দৃষ্টি দেওয়া মানে বুঝতে পারছেন কম ব্যাপার নয়। ওই ঘরেরই অধিপতি ওই ঘরেই দৃষ্টি দিচ্ছে, এবং রবি সহ। তাহলে সাফল্য যার কপালে ভাগ্যে লেখা আছে, তাকে কে আটকাবে? হ্যাঁ, আপনি কর্মঠ মানুষ, কর্ম করেন, কর্ম ভালোবাসেন। এই কর্মের দিক থেকে আপনাকে অনেক এগিয়ে যেতে হবে। অলসতা, আর দ্বিতীয় শনি বসে আছে, লগ্নে রাহু বসে আছে, মানে রাশিতে রাহু বসে আছে। সেটা লগ্ন হতে পারে, আপনার রাশিও হতে পারে। তাই আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে, কারণ রাহু কখনো কখনো আলস্যও দেয়। শনি দ্বিতীয় আছে, মুখের ভাষা কিন্তু আপনাকে একটু ঠিকঠাক করতে হবে। বৃহস্পতির পথ ধরতে হবে, খুব সুন্দরভাবে গুছিয়ে জ্ঞান প্রদান করা, বা অল্প কথা বললেন, ভালো কথা বললেন, এই জায়গাগুলো আপনাকে কিন্তু নিজেকে প্রতিকার করতে হবে। যদি এরকম কিছু বেকায়দা হয়ে থাকে, নিজেকে নিজে দেখবেন, নিজেকে নিজে চিনুন, নিজেকে নিজে সচেতন করুন, দেখবেন আপনার ভালো আপনি নিজেই করতে পারবেন। তাহলে দ্বিতীয়পতি এবং একাদশপতি গ্রহ কোথায় বসে আছে? বসে আছে পঞ্চম। পঞ্চমে কি জায়গা? পঞ্চম মূলত হচ্ছে সন্তান। তাহলে যাদের সন্তান প্রাপ্তির ব্যাপার আছে, তারা এই সময় সন্তান লাভ করবে। রবি আছে, একটু ডিস্টার্ব করবে। তা সত্ত্বেও বলছি, যাদের সন্তান হবে, একদম দারুণ সন্তান হবে। ক্লিয়ার? খুব ভালো, মেধাবী, যশ, খ্যাতি, আপনার মান সম্মান, সব কিছু, জ্ঞান,
প্রজ্ঞা এসব নিয়েই জন্মাবে। আবার যাদের সন্তান আছে, সেই সন্তানদের তারা পরীক্ষায় পাস শুধু করবে না, ভালো মতনই পাস করবে, শিক্ষার দিক থেকে উন্নত করবে নিজেকে। আপনার সন্তানের উন্নতি, আপনার সন্তান যদি কোনো জায়গায় পরীক্ষা দেয় কোনো রকম ধরনের কম্পিটিটিভ পরীক্ষা এক্সাম, তাহলে সেখানেও কিন্তু ক্র্যাক করবে। খুব ভালো সময় যদি খারাপ কিছু থেকে থাকে, তাহলে কি করবেন, আপনারা আপনাদের পরিচিত পছন্দের জ্যোতিষীর কাছে চলে যাবেন। এরপরে আরেকটা যেটা হচ্ছে গিয়ে, যাদের এই রাশি, তারা যদি পড়াশোনা নিজেরা করেন, তাদের কিন্তু বেশ লাভ এবং শিক্ষার ক্ষেত্রে নিজেকে অনেক উন্নত জায়গায় নিয়ে যেতে পারবেন। এবারে হচ্ছে গিয়ে বৃহস্পতির দৃষ্টি। বৃহস্পতির যে দৃষ্টি আছে সেটা হচ্ছে রাশিতে। প্রথম হচ্ছে রাশিতে দৃষ্টি আছে, রাশিতে রাহু বসে আছে। তো রাহু তো বেগড়বাই করবেই, কম বেশি টুকটাক জ্বালাতন করবে, ভালোও দেবে, কখনো অর্থ দেবে, কখনো একটু চুপ করে রাখবে, কখনো আবার মেজাজ করে দেবে। সেই জায়গায় এখানে যদিও মঙ্গলের দৃষ্টি আছে, বৃহস্পতির দৃষ্টি হচ্ছে অমৃত সম। সেই দৃষ্টির কারণের জন্যে কি হবে, আপনাদের কিন্তু এই যে অশুভ থেকে অনেকটাই রক্ষা করবে, ব্রেনকে উন্নত করবে, জ্ঞানের প্রভাব বাড়াবে, এইসব জায়গাগুলো আপনাদের বৃদ্ধি করবে এবং সুস্থির আনন্দময় জীবন করার চেষ্টা করবে। এই বৃহস্পতি এরপরে যে দৃষ্টি দিয়ে আছে সেটা হচ্ছে আপনার ভাগ্যভাবে। ভাগ্যভাবে যদি রাহু ও শুক্রের দৃষ্টি আছে, পরে শুক্রের দৃষ্টি আর থাকবে না, রাহুর থাকবে আর বৃহস্পতির থাকবে। তাই এই জায়গাটাতে ভাগ্যের জায়গা আপনাদের কিন্তু সুপ্রসন্ন যোগ, অর্থাৎ ভাগ্য আপনাদের চমকাবে, এটাই বলা যায়। ভাগ্য আপনাদের চমকাবে এবং এই ভাগ্যের দ্বারা আপনাদের নানা উন্নতি যোগ, অকাল্ট সায়েন্সের প্রতি আপনাদের ধ্যান ধারণা বৃদ্ধি, আধ্যাত্মিক চেতনা, মন্দির ভ্রমণ বা আপনার যেটাকে বলা হচ্ছে যে আধ্যাত্মিক জায়গায় ভ্রমণ করা, এই ব্যাপারগুলো ঘটবে। ধর্মভাব বাড়বে, মাঝে মধ্যে রাহু ডিস্টার্ব করবে, ঠিক আছে, কিন্তু ধর্মভাব বাড়বে এবং জ্ঞান অর্জনও করবেন। এরপরে দেখব যে এই বৃহস্পতি একাদশভাবে দৃষ্টি দিয়ে আছে। একাদশ আগেই বলেছি, লাভ স্থান, সাফল্য স্থান, আয় স্থান, লিকুইড মানি, এইসব যে ব্যাপারগুলো আছে, সেই জায়গাতে আপনারা বিশেষভাবে সফলতা অর্জন করবেন। যদিও শেষে একটা কথা বলা উচিতই, আপনাদের একাদশ ভাব, পঞ্চম জায়গা, দ্বিতীয় ঘরে, এই মানে নবমে, এসব জায়গায় কে বসে আছে সেটা কিন্তু একটা ফ্যাক্টর করে। এগুলো আপনাদের পার্সোনাল ছক দেখে নেবেন। আমি যেখানে বলছি সেটা হচ্ছে গিয়ে গোচর বিচার করছি, তাহলে এটা দেখে নিলে আপনাদের কাছে পুরো পরিষ্কার হয়ে যাবে। এরপরে চলে আসবো রবি। রবি হচ্ছে গিয়ে আপনাদের সপ্তমপতি। সপ্তমপতি পঞ্চমে বসে আছে। সপ্তমপতি পঞ্চমে বসে থাকলে সাধারণত প্রেম করে বিবাহ এরকম ব্যাপারগুলো হয়, কিন্তু রবি তো প্রেম দেয় না। রবির মধ্যে গাম্ভীর্যতা, পার্সোনালিটি এতটা বেশি যে প্রেম ব্যাপারটা লোকচক্ষুর সামনে তো করবেই না, সম্মানই হবে এবং জ্ঞান অর্জন, প্রজ্ঞা তার ব্যাপার থাকবে, যশ খ্যাতি নিয়ে চলার চেষ্টা করে। তাই এখানে সেই ব্যাপারটা অতটা ঘটবে না, কিন্তু সপ্তমের অধিকারী হয়ে পঞ্চমে থাকাতে তার ব্যবসা বাণিজ্য বৃদ্ধি হওয়া এবং এই পথে শুভ হওয়া, এই ব্যাপারগুলো কিন্তু হবে। আপনাদের যাদের এই রবি বৃহস্পতি খারাপ আছে, বৃহস্পতি যদি খারাপ থাকে, আপনারা কেশরের তিলক ব্যবহার করুন কপালে। আর যেটা হচ্ছে যে চানার ডাল, ছোলার ডাল, যেটা আপনার করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে মন্দিরে দিতে পারেন প্রতি বৃহস্পতিবার। এছাড়া ভোরবেলায় উঠুন, সকালে উঠুন সূর্য ওঠার আগে, তাহলেই আপনাদের কিন্তু অনেক সাফল্য পাবেন। ভালো থাকবেন, নমস্কার।